আমার জরুরি দু একটি কথা খুব খেয়াল করে শুনবেন। খুবই জরুরি দু একটি কথা। এক, আমি প্রচলিত বক্তা নই, আমি একজন দায়ী, দাওয়াতের কাজের সাথে জড়িত। মানুষের ইসলাহ, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার যে ফিল্ড, যে কাজটা, সেই কাজের লোক আমি, সেই কাজটা করার চেষ্টা করি। প্রচলিত যেসব বক্তাগুলো আছে তাদের মতো আমরা বক্তব্য করি না। নাম্বার দুই, আমরা যে আলোচনা করব সে আলোচনায় গাল গল্প, কেচ্ছা কাহিনী, অযথা হাস্যকর কথা বলে আপনাকে খুশি করতে পারবো না। যতটুকু কথা বলার চেষ্টা করব, প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে যুক্তিসঙ্গত, বিবেকসম্মত, বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করব। নাম্বার তিন, যেহেতু কথা হবে কোরআন সুন্নাহর বাস্তবসম্মত, সুতরাং আপনাদের করণীয় হলো আলোচনাকে একাগ্রতার সাথে ধ্যান দিয়ে, মন দিয়ে শ্রবণ করা। বহু শ্রোতা এমন আছে যারা আলোচনা বুঝে না, আলোচককে বুঝে। আলোচনা কি হয় এটা ইম্পর্টেন্ট নয়, আলোচককে এইটাই বেশি দেখো। আমি বলবো, আমি আলোচককে এটা ভুলে যান। আপনি আমার কথাগুলোকে ভালো করে খেয়াল করবেন, অনুধাবন করবেন, মূল্যায়ন করবেন। আমি যেসব কথাগুলো বলবো, কেন আমি যে কথাগুলো বলবো তা আমার নয়, তা হবে কোরআন সুন্নাহর, আল্লাহ রাসূলের। সুতরাং আপনাকে এই কথা মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। আরে মানা না মানা এটা পরে, আগে তো শুনতে হবে, তারপরে বিষয়টি। সুতরাং আপনাদের কাছে জোরালো আবেদন, যে যেখান থেকে, যে প্রান্ত থেকে আলোচনা শুনছেন, সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সকল ধর্ম বর্ণ সর্বশ্রেণীর মানুষের কাছে জোরালো আবেদন পেশ করো তো বলতে চাচ্ছি, আলোচনাকে মূল্যায়ন করো তো একাগ্রতার সাথে। পাথরের মতো বসে থেকে গুরুত্ব সহকারে আলোচনা শ্রবণ করবেন। ইনশাআল্লাহ আমাদের আলোচনা আপনাদের কিছু না কিছু উপকার করবেই ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে মুসলিম উম্মাহ, মুসলিম জাতির অধঃপতন, কারণ ও উত্তরণ। এই বিষয়ের উপরে পয়েন্ট টু পয়েন্ট ধারাবাহিকভাবে আমার সময় মতো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। সুতরাং আপনি প্রস্তুতি গ্রহণ করুন। পর্দার আড়ালের মা ও বোন, আপনাদের কাছেও আমাদের জোরালো আবেদন, যে আলোচনা করছি এটা শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য নয়, পুরো মুসলিম জাতির জন্য আলোচনা হবে। মুসলিম উম্মার অধঃপতনের কারণসমূহ এবং তার উত্তরণের পথ। তার আগে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করছি, সারা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, মজলুম জাতি বর্তমানে কোনটি? মুসলিম নয়? সারা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত জাতি কি মুসলিম নয়? কথা বলেন না কেন? অবশ্যই। সারা পৃথিবীতে মার খাচ্ছে যারা সবচেয়ে বেশি, তারা কারা? মুসলিম। কখনো ধর্মের দোহাই দিয়ে, কখনো মব লিঞ্চিংয়ের নামে, কখনো কোনো অজুহাত পেশ করে, কখনো জঙ্গি তকমা লাগিয়ে, কখনো সন্ত্রাসবাদীর তকমা লাগিয়ে সাধারণ নির্দোষ মুসলমানদেরকে
যে নির্যাতন করা হচ্ছে তা আমরা সকলেই অবগত। আমরা জানি বর্তমানে ফিলিস্তিন নামক দেশের ওপরে অবৈধ একটি রাষ্ট্র যার নাম ইসরায়েল শত শত লক্ষ লক্ষ নারী পুরুষ শিশু সহ নির্বিচারে দিন দুপুরে সারা পৃথিবীর সামনে তারা হত্যা করছে। আর আমরা দেখেছি সারা পৃথিবীর অন্যান্য জায়গায়, আমরা দেখেছি 2014-তে মায়ানমারে, আমরা দেখেছি কাশ্মীরে, আমরা দেখেছি আসামে, আমরা দেখতে পাচ্ছি লেবাননে, আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে। এক কথায় সারা পৃথিবীতে সবচেয়ে নিপীড়িত নির্যাতিত জাতির নাম মুসলমান। একটা বিষয় আপনাকে বলি, আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত। কারা কারা শ্রেষ্ঠ উম্মাত? বুঝতে পারেননি? তোমরাই শ্রেষ্ঠ উম্মাত। আল্লাহ বলছেন কারা? আমরা। আমরা কি শ্রেষ্ঠ নয়? কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানব জাতির ভিতর থেকে বের করা হয়েছে। এই যে আমরা শ্রেষ্ঠ উম্মাত, এটা কি আমাদের দাবি নাকি আল্লাহর দেওয়া এটা সার্টিফিকেট? কোনটা? এই আমার দিকে ছাত্র ভাই, আমার দিকে, এবং আমার সাথে একটু কথা বললে আমি বুঝবো যে আমার কথা বুঝতে পারছেন। আমি তো ভেলকিবাজি দেখাই না ভাই, আমি কমেডিয়ান বক্তা নয়, বউ শাশুড়ির গল্প করে আপনাকে আমি হাসাতে আসিনি। আমি কোনো গায়ক নয় যে আপনাকে গান শোনাবো। একাগ্রতার সাথে শুনবেন, কথার উত্তর দিবেন। বুঝতে না পারলে এক কথা 3 বার বলবো। কথা বলছেন না কেন? কথা বলুন। আবার বলছি, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে শ্রেষ্ঠ জাতি কে বলেছেন? আল্লাহ বলেছেন। যে আল্লাহ যে জাতিকে শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন, যাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে, তারা তো পৃথিবীতে সর্বজাতির ওপরে রাজত্ব করার, শ্রেষ্ঠত্ব অর্জন করার কথা ছিল না? অবশ্যই আমরা তো সব উঁচুতে থাকার কথা। আল্লাহ আমাদেরকে বলছে তোমরাই শ্রেষ্ঠ। তাহলে আমাদের তো উচিত ছিল যে আমরা সর্বজাতির ওপরে আমরা থাকব, কিন্তু আমাদের তো বাস্তবতায় দেখছি সব জাতির নিচে আমরা। কেমনে হলাম? কি করে হলেন? কেমন করে আপনি উঁচু জায়গা থেকে নিচুতে চলে এসেছেন? এটা কি আপনার আত্মসমালোচনা করার, আত্মসমীক্ষা করার, ভেবে দেখার কি সময় এখনো আসেনি? শুনুন, জালসা মাহফিলকে বিনোদনের প্রয়োজন মনে করবেন না। এসেছি, ঘুরবো ফিরবো, বাদাম খাবো, চকলেট খাবো, বক্তার চেহারা দেখবো, চলে যাব, শুধু এতটুকুতেই শেষ করে দিয়েন না। কিছু বুঝুন, কিছু শিখুন, কিছু শুনুন, অনুধাবন করুন। সম্মানীয় উপস্থিতি, মুসলিম জাতি সারা পৃথিবীতে নিপীড়িত, নির্যাতিত, অথচ আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ। কারণ কি? কারণ কি? আসুন আমরা একটা একটা করে কারণ আপনার সামনে দর্শাই, যে কারণগুলোতে আমাদের আজকের এই বর্তমান অধপতন, এই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুনুন, কারণ নাম্বার 1 নাম্বার কারণ ঐতিহাসিক প্রেক্ষাপট। আগে ইতিহাস থেকে আমরা চলে আসি। পৃথিবীতে এমন একটা সময় ছিল, আমরা জানি, মুসলমানেরা যুগের পর যুগ, শত শত বছর ধরে তারা রাজত্ব করেছে। স্পেনের ইতিহাসের কথা আমরা জানি, প্রায় 850 বছর পর্যন্ত মুসলমানেরা সেখানে রাজত্ব করেছে। আমরা আমাদের এই ভারত,
এই ইন্ডিয়া, এই হিন্দুস্তানের ইতিহাস থেকে আমরা জানি যে আমাদের এই অখণ্ড ভারতে, প্রাচীন ভারতেও প্রায় 750 বছর পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করেছে, মোগল, সুলতানি ইত্যাদি ইত্যাদি। ইউরোপের মাটিতে মুসলমানদের রাজত্ব চলেছে, এশিয়ার মাটিতে মুসলমানদের রাজত্ব চলেছে। আপনি চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খলিফাগণ, আব্বাসীয় বংশ, উমাইয়া বংশ, ফাতেমি বংশ, উসমানীয় সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য যাকে বলা হয়, এই যে বিশাল বিশাল সাম্রাজ্যের পতাকা পৃথিবীর কত দেশে যে উড্ডীন হয়েছে, দিকের পর দিক, এলাকার পর এলাকা, রাজত্বের পর রাজত্ব, বছরের পর বছর, শত শত বছর, 850 বছর পর্যন্ত বর্তমান তুরস্কের মাটিতে মুসলমানেরা রাজত্ব করেছে। এই দেশে যারা মঙ্গল, যারা সুলতানি, যারা আরো অন্য কিছু ছিল, তারা যারা রাজত্ব করেছে, আপনি বলেন সেই সুলতানিদের রাজত্ব, সেই মঙ্গলদের রাজত্ব, সেই স্পেনীয়দের রাজত্ব, সেই ফাতেমীয় বংশের রাজত্ব, আব্বাসীয়দের রাজত্ব, উমাইয়াদের রাজত্বে এত রাজত্ব করার পরেও যেই মুসলমান অর্ধ পৃথিবীকে শাসন করলো, যে মুসলমান অর্ধ পৃথিবীকে শাসন করলো, সারা পৃথিবী আজকে তাদের বিরুদ্ধে চলে গিয়ে সারা পৃথিবীর ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, কোরআনের শত্রুরা তারা কিভাবে এই সিংহ জাতির ওপরে ছড়ি ঘুরাতে পারে, রাজত্ব করতে পারে, কিভাবে আমরা আজকে গোলামে পরিণত হয়েছি। আমরা যারা রাজা ছিলাম, আমরা যারা রাজা ছিলাম, যুগের পর যুগ যারা রাজা ছিলাম, আজকে কেন আমরা গোলাম, কেন আমরা দাস? হ্যাঁ, আপনি কিন্তু গোলাম, আপনি কিন্তু এখনো দাস হয়ে আছেন। আপনি আর আমি এখনো দাসত্ব করি, গোলামি করি। এই গোলামি মেন্টালিটি থেকে বের হতে পারেননি, আমি আর আপনি বের হতে পারিনি, যা আমি একটু পরে হয়তো বলছি। ইতিহাসের প্রেক্ষাপটটা কি, যে তাদের কারণেও অধপতনের সূচনা হয়। মনে রাখবেন, ইবনে খালদুনের একটা বিখ্যাত গ্রন্থ আছে, আল মুকাদ্দামা। এই মুকাদ্দামাতে তিনি বলছেন, ইতিহাসের একটা চিরাচরিত নীতি হচ্ছে, ইতিহাসের একটা চিরাচরিত নীতি হচ্ছে, প্রথমত কোনো রাজত্বের সূচনা হয়, বিস্তার লাভ করে এবং এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়। যে কোনো রাজত্ব, যে কোনো বংশ দেখবেন এক পর্যায়ে সেটা সূচনা হবে, বিস্তার লাভ করবে, এক পর্যায়ে বিলীন হয়ে যায়। অনুরূপভাবে আমরা ইতিহাসে যাদেরকে মুসলিম রাজা বলে জানি, মুসলিম রাজত্বের কথা যারা আমরা শুনেছি, এই রাজত্বেও এক পর্যায়ে তারা সৃষ্টি করেছে, বিস্তার লাভ করেছে, ধ্বংস হয়েছে। তো ধ্বংস হয়েছে কেন? কারণটা হচ্ছে, যখন রাজত্ব বিস্তার লাভ করে, সাধারণ কথায় আপনাকে বলি, আপনাকে যদি কালকে দেশের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, আপনি যদি পরপর 3-4 বার করে 20 বছর যদি আপনি রাজত্ব চালাতে পারেন, তাহলে আপনি হয়ে যাবে ইতিহাসের একজন জালেম শাসক। সিস্টেম এমনই, পদ্ধতি এমনই, যে পরিস্থিতি রাজত্ব মানুষকে জালেম তৈরি করে দেয়, পাপাচারিতায় লিপ্ত করে দেয়। এ কথা অস্বীকার করলে চলবে না যে আমাদের পূর্বপুরুষদের যে রাজত্ব কায়েম করেছিল, তাদেরও কিছু ইতিহাস এমন বর্বর আছে যে তারাও নানা রকম পাপাচারিতায় লিপ্ত হয়েছিল। আর আল্লাহ তাআলার ঘোষণা, যখন তারা পাপাচারিতায় লিপ্ত হবে, আমি তাদেরকে সমূলে উৎপাটন করে দিব, মূল সহ তাদেরকে ধ্বংস করে দেব। যখন কোনো জাতি পাপাচারিতায় লিপ্ত হয়, যখন কোনো রাজত্ব, যখন কোনো রাজা বংশের জাতি পাপাচারিতায় লিপ্ত হয়, আল্লাহ তাকে রাজত্ব দেন না, ছিনিয়ে নেন। এটা জেনে রাখবেন, আমাদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে,
আমাদেরকে রাজত্বের স্তর থেকে নিচে গোলামিতে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা রাজত্ব পেয়ে পাপাচারিতায় লিপ্ত হয়েছিলাম। মদ নিয়ে, জেনা নিয়ে, নারী নিয়ে এক পর্যায়ে রাজা বাদশারা যখন আসর বসাতো, এই ইতিহাস যখন শুরু হয়েছিল তখন থেকে আমাদের অধঃপতন শুরু হয়েছে। এক পর্যায়ে অধঃপতন যেতে যেতে ধরে নিলাম যে শেষে এই 1857 খ্রিস্টাব্দে পলাশের যুদ্ধে আমাদের এই ভারতবর্ষের রাজত্বে মুসলমানদের হাত থেকে চিরতরে বিদায় নিয়ে নিল। এ তো গেলই গেল, এ তো গেলই গেল। তারপরেও যদি মুসলমান সুযোগ্য নেতৃত্ব থাকতো তাহলে পরে হয়তোবা কিছুটা মুসলিম জাতির জন্য কিছুটা হলেও তারা সুব্যবস্থা গ্রহণ করত, কিন্তু আমরা এমন নেতা জন্ম দিতে পারিনি। তার বহু প্রেক্ষাপট আছে। যেটা বলতে চাচ্ছি আমি, ঐতিহাসিকভাবে যেটা ধ্বংসের মূল হচ্ছিল, তারা যে পাপাচারিতায় লিপ্ত হয়েছে এতটুকুই নয়, এতটুকুই নয়, বরং তারা শত শত বছর রাজত্ব করেছে ঠিক, তারা শত শত বছর রাজত্ব করেছে ঠিক, কিন্তু মুসলিম উম্মার জন্য কিছুই করে যায়নি, মুসলিম জাতির জন্য কিছুই করে যায়নি। শুনুন, তারা যদি কিছু করতে চাইতো, তারা যদি কিছু করতে চাইতো, মোগলেরা যদি কিছু করতে চাইতো, সুলতানি যুগের রাজা বাদশারা যদি কিছু করতে চাইতো, ওই সময়ের ভারতবর্ষের কথা বলছি, ওই সময়ের ভারতবর্ষের কথা বলছি, প্রত্যেকটা জেলাতে কেন, ওরা যদি চাইতো প্রত্যেকটা থানাতে মুসলমানদের এক একটা বড় ইউনিভার্সিটি তৈরি হতে পারত। তাদের হাতে যে ক্ষমতা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, কি ছিল না তাদের হাতে? বেটা, বউ মারা গেলে তুমি আগ্রার তাজমহল তৈরি করে দাও বউয়ের ভালোবাসা দেখাতে, বউ স্ত্রী প্রেমিকার ভালোবাসা দেখাতে। যে লোকটা বিশাল আকারের সপ্ত আশ্চর্যের এক আশ্চর্যতম জিনিস তাজমহল তৈরি করতে পারে, সেই রকম গুণমানের উঁচু অর্থশীল বিত্তশালী রাজাদের জন্য কি সম্ভব ছিল না যে মুসলমানদের জন্য আলাদা বড় বড় ইউনিভার্সিটি তৈরি করবে? এটা তো মুর্শিদাবাদ। আমরা তো জানি প্রাচীন ভারতের অন্যতম রাজধানী ছিল একদিন মুর্শিদাবাদ। কে ইতিহাস জানে না? এই মুর্শিদাবাদ কি রাজধানী ছিল না এক সময়? তো ওই সময়ের মুর্শিদাবাদের মানে এই শিখ মুসলমানদের জাতির উন্নতির জন্য কি তৈরি হয়েছে আপনি বলেন? আপনি পেয়েছেন কি? তাজমহল দিয়ে আপনার কি উপকার হয়েছে? হাজারদুয়ারি যে আপনার কি উপকার হয়েছে? আপনার কিছু উপকার হয়েছে? আপনি কি পেয়েছেন? কোথায় সে শিক্ষা? আজ পর্যন্ত বড় ইউনিভার্সিটি করতে পারেনি আমরা। জাতি এমনিতে ধ্বংস হয়। আমরা বলি জাতি শিক্ষার মেরুদণ্ড, বলে না? জাতির শিক্ষা মেরুদণ্ড। যার মেরুদণ্ডই নেই সে দাঁড়াবে কেমনে? যে মেরুদণ্ডহীন সে কি জাতির সামনে দাঁড়াতে পারে? মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তার মানে তারা মৌজ মস্তি নিয়ে, আনন্দ ফুর্তি নিয়ে, নারী নিয়ে, টাকা নিয়ে, মদ নিয়ে, রাজত্ব নিয়ে মস্তি করেছে। তারা জাতির জন্য কোনো কিছু করে যায়নি। জাতির জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, জাতির জন্য তেমন কোনো যতটুকু প্রয়োজন ছিল, যেমন ব্যবস্থা করা উচিত ছিল, তা আমরা পাইনি। তার মানে তারা অধঃপতনের গোড়াপত্তন করেছে আমাদের। অস্বীকার করলে চলবে না। দুই, আপনাকে আর একটা কথা বলি, ইংরেজ আমলে এটা কেমনে হলো? এই যে বললাম জাতির মূল মেরুদণ্ড শিক্ষা। ইংরেজি আমলে যেসব আলেম ওলামাগুন ছিলেন, খুব ভালো করে শুনবেন, এটা মাদ্রাসার কর্তৃপক্ষদেরকেও আমরা অনুরোধ করব শোনার জন্য, জোরালোভাবে শুনবেন। ইংরেজ আমলে যে সমস্ত আলেম ওলামাগুন ছিলেন, তন্মধ্যে বিশেষভাবে উল্লেখ্য মাওলানা আবুল কালাম আজাদ, তন্মধ্যে বিশেষভাবে উল্লেখ্য হচ্ছে শরীয়তুল্লাহ, বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে আহমদ রেজা, বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে তিতুমির, যিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, তিনি কোরআনের হাফেজ ছিলেন, আরো অন্যান্যরা যারা ছিলেন। আমার কাছে যেটা প্রশ্ন, ইংরেজেরা কিন্তু দেখতে পেয়েছিল এসে যে একজন মাওলানা সাহেব মানুষ, তিনি এইরকম জাতির সামনে ভাষণ দেন, আবার এই মাওলানা সাহেব খুতবাতে গিয়ে বক্তব্য দেন জুমাতে, আবার এই মাওলানা সাহেব ইমামতিও করতে পারেন, আবার এই মাওলানা সাহেব বিবাহ পড়ান, আবার এই মাওলানা সাহেব ফতুয়াও দেন,
এই মাওলানা সাহেব, কাজী সাহেব, বিচারক, আরে একজন মাওলানা, একজন আলেম, একজন দ্বারা এত রকমের কাজ সম্পাদন করে কেমনে? এদের কি এমন পড়ানো হয়, এদের বিদ্যা এমন কি আছে যে এই রকম বিদ্যা দিয়ে তারা যে কোনো দায়িত্ব পালন করতে পারে? সেই সময় আলেমরা যারা ছিলেন তারা বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি প্রায় সমমানের পণ্ডিত ছিলেন তারা। তো তারা এসে যখন এই রকম ব্যবস্থাপনা দেখলো যে একজন আলেম এতগুলো কাজ করতে পারে, তাহলে এদের আসল মন্ত্র হচ্ছে শিক্ষা। এরা এমন কিছু শিখছে যে একজন ব্যক্তি দ্বারা এরা সব কিছু করতে পারে। সুতরাং এদের শিক্ষা ব্যবস্থাকে আগে ভেঙে দাও। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে জাতি এমনিতে ভেঙে পড়ে যাবে। শিক্ষাকে ভেঙে দেওয়ার জন্য ইংরেজদের থিওরি, ভাঙো শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল, তারা শিক্ষাকে কেমনে ভেঙেছে জানেন? শিক্ষা পদ্ধতিকে দুটা ভাগ করা হয়েছিল, একটা ছিল মাদ্রাসা মক্তব আর একটা ছিল স্কুল। কে ইতিহাস পড়েনি? মাদ্রাসা মক্তব নামে আলাদা শিক্ষা চালু করা হয়েছিল, স্কুল কলেজের শিক্ষা আলাদা হলো। শিক্ষা ব্যবস্থা আলাদা কেন? মাদ্রাসায় যারা পড়বে এরা আলিফ বা তা সা কোরআন পড়বে, হাদিস পড়বে, ফিকহ পড়বে, এরা ইতিহাস জানবে না, বিজ্ঞান বুঝবে না, ভূগোল বুঝবে না, জেনারেল সাবজেক্টের জ্ঞান যা আছে তা তারা বুঝতে পারবে না, ওই জ্ঞান সম্পর্কে তারা শূন্য। আর যারা জেনারেল শিক্ষিত, যারা স্কুল কলেজে পড়বে, এরা ধর্মীয় শিক্ষা থেকে সম্পূর্ণ অন্ধ। ভেঙে দিল শিক্ষাকে তারা, দুটি শিক্ষাকে বিভক্ত করা হলো। মাদ্রাসায় শুধু তোমরা আরবি পড়বা, ধর্মীয় শিক্ষা অর্জন করবা, তোমাদের দর্শন পড়ার প্রয়োজন নেই, তোমাদের বিজ্ঞান জানার প্রয়োজন নেই, তোমাদের সায়েন্স জানার প্রয়োজন নেই। আর যারা তোমরা বিজ্ঞান বুঝবা তাদের ধর্ম থেকে দূরে করে দাও, যারা তোমরা আর অন্য সাবজেক্ট পড়বা ধর্ম থেকে বিচ্যুত করে দাও। তারা তোমরা ডারউইনের মতবাদ পড়বা, তারা তোমরা গ্যালিলিওর থিওরি পড়বা, তারা তোমরা লেনিনের মতবাদ পড়বা, তোমরা তৈরি হবে নাস্তিক। আর যারা মাদ্রাসায় পড়বে এরা হবে মানে বিজ্ঞান ছাড়া পঙ্গু গোঁড়া ধার্মিক। গোঁড়া ধার্মিক বুঝেন তো? গোঁড়া ধার্মিক তৈরি হবে আর ওদিকে হবে নাস্তিক। এখন তোমরা লড়ালড়ি করবা। আমাদের শিক্ষাকে ভেঙে দিল। যখন শিক্ষা ভেঙে দিল, পরিস্থিতি জাতির এমনিতেই এই কথাগুলো বুঝার জন্য সম্যক জ্ঞান দরকার। সাধারণ মানুষ হয়তো আমার বক্তব্যগুলোকে মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, তারপরেও চেষ্টা করুন বুঝার। 2-4-5 জন মানুষ বুঝলে আমার বক্তব্য সফল ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, এই গেল শিক্ষা ব্যবস্থায় ভেঙে দেওয়া। এখানে আর একটা রোগ ঢুকেছিল। রোগ ঢুকলো কি? ইংরেজ তো আর 1-2 বছর রাজত্ব করেনি, 190 বছর, প্রায় 200 বছর পর্যন্ত রাজত্ব করেছে। এখন এই রাজত্বকালে আর একটা জিনিস ঢুকে পড়েছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যেই সমস্ত মুসলিম ছেলেমেয়েরা স্কুল কলেজ পড়ুয়া হলো, আধুনিক শিক্ষায় শিক্ষিত হলো, তারা গ্যালিলিওর মতবাদ পড়ে, তারা লেনিনের মতবাদ পড়ে, সক্রেটিসের মতবাদ পড়ে, তারা ডারউইনের মতবাদ পড়ে, তারা এসে বলল শোনো মানুষ বাঁদর থেকে এসেছে। তারা এসে তৈরি করলো। যারা কোরআন হাদিস পড়লো এরা বলল ধুর বোকা কোথাকার, আমরা মুসলমান রে, আমরা আদমের সন্তান, আমরা বাঁদরের সন্তান নয়। লাগলো এবার ঝামেলা। বিজ্ঞানের ছাত্র আর মাদ্রাসার ছাত্র লাগলো লড়াই। এবার এই বিভেদটা, এই যে ডিভাইডটা শুরু করলো ওরা। এবার আর একটা জিনিস ঘটলো, যে সমস্ত পুস্তকগুলো বিশেষ করে খ্রিস্টান মিশনারি যারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিয়ে থাকে বা তাদের প্রয়োজনে যে সমস্ত সিলেবাস পাঠ্যপুস্তকগুলো স্কুল কলেজে পড়ানো হয়, দেখবেন সেখানে কিন্তু নৈতিকতা বা ধার্মিকতা তৈরি করার কোনো সিলেবাস থাকে না সাধারণত। বরং আমি এটা বলতে পারি, আমিও যেহেতু স্কুল কলেজের একজন স্টুডেন্ট, ছাত্র, সেহেতু আমিও পড়াশোনা করেছি। বরং অনেক এমনও কিছু কবিতা, গল্প, যুক্তি, এমনও কিছু বিষয় ছিল যেগুলো মানুষকে সত্যিকারেই ধর্ম থেকে দূরে নিয়ে যায়। তার একটা উদাহরণ দিই।
আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা গল্প ছিল যে, শুনুন ভালো করে খেয়াল করবেন, হয়তোবা অনেকেই পড়েছেন। গল্পটা হচ্ছে, একজন মৌলানা সাহেব, মসজিদের ইমাম সাহেব, তিনি তার মেয়ের বিবাহ দিবেন। মেয়ের বিবাহ দেওয়ার জন্য মসজিদের হাতে গোনা কয়েকটা টাকা বেতন পায়, আরও কিছু করে অল্প কিছু অলংকার তৈরি করেছে তার মেয়ের বিয়েতে দেওয়ার জন্য। এলাকারই কোনো চোর জানতে পেরেছে যে মৌলানা সাহেবের মেয়ের বিয়ে, সে এরকম কিছু অলংকার, স্বর্ণ অলংকার জমা করেছে, তাই তার বাড়িতে চোর এসে ডাকাতি করতে, চুরি করতে। শুনুন, এই ভাই, তুমি বারবার ফোন করছো, ডিস্টার্ব করছো। মৌলানা সাহেবের বাড়িতে চোর এসেছে। চোর মৌলানা সাহেবের বাড়ি যখন প্রবেশ করেছে, সিল মারা, বুঝেন আগেকার দিনে দেওয়াল ভেঙে, তো সিল মারছে। মৌলানা সাহেবের স্ত্রী জানতে পেরেছে মৌলানা সাহেব মসজিদে থাকে, ইমাম সাহেব তো মসজিদে থাকে, বউ বাচ্চা তো থাকে বাড়িতে। তো এইটাকে ইতিহাস তুলে ধরছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। কিভাবে আপনি খেয়াল করেন, তিনি বলছেন ইমাম সাহেব মসজিদে আছেন, তার বাড়িতে চোর এসেছে চুরি করার জন্য। চুরি করতে যখন প্রবেশ করবে, মৌলানা সাহেবের বউ বলছে, চোর বাপু তুমি দাঁড়াও, ভিতরে প্রবেশ করো না, তুমি বাইরে থেকে যা চাইবা তাই দিয়ে দিব, সিন্ধুকে আমার যা আছে তাই দিয়ে দিব, আমার অলংকার যা পড়ে আছে আমি তাই দিয়ে দিব, সাবধান চোর, তুমি ভিতরে প্রবেশ করো না। কেন ভিতরে প্রবেশ করবে না? চোর যদি ভিতরে যায়, মৌলানা সাহেবের বউকে দেখে ফেলবে, পর্দার ব্যাঘাত ঘটবে। তো মৌলানা সাহেবের বউ তো চোর চোর করে চিৎকার করতে পারতো, চিৎকার কেন করে না? কারণ মৌলানা সাহেবের বউ যদি চোর চোর বলে চিৎকার করে, আশেপাশের পরপুরুষগুলো তার কণ্ঠের আওয়াজ শুনে নিবে, এটা চলবে না, তাই সে চিৎকারও করছে না। পর্দা বজায় রাখার জন্য মৌলানা সাহেবের বউ নিজের গলার হার, সিন্দুকের ভরে রাখা অলংকার চোরের হাতে অর্পণ করছে, চিৎকারও করছে না, চোরকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি তো স্বাভাবিকভাবে পড়লেন গল্পটা, তাই না? আপনি বলেন তো, বেগম রোকেয়া কোথায় আঘাত হানলো? ইসলামের একটা ফরজকৃত বিধান পর্দার উপরে, মানে এই সিলেবাস দিয়ে মুসলমান মেয়েদেরকে বোঝানো হচ্ছে যে ইমাম সাহেবরা, ধার্মিক লোকেরা এত গোঁড়া হয়, এরা এত অশিক্ষিত, এরা এত গোঁড়া হয় যে চোর আসলে এত কঠিন পর্দা করতে হয় যে চোর বলে চিৎকার করতে পারবে না। আপনি কি বলেন ভাই? কোরআন হাদিস কি এমন কোন শিক্ষা দেয়? শরীয়ত বলে, ইসলাম বলে যে তোমার বাড়িতে চোর আসলে তোমার বউ, তোমার স্ত্রী চোর বলে চিৎকার করবে না? এমন পর্দা ইসলামে আছে? কি বলেন, আছে? তো নেই। তো এটাই তো সেই ইসলামকে দেখাচ্ছে, দেখো এটা হলো ইসলাম। আসলে তো ইসলাম নয়, ইসলাম তো অন্য ছিল, কিন্তু রোকিয়ার কাছে এটা ইসলাম মনে হয়েছে। এই সিলেবাস পেয়ে পড়ে তখন মুসলমানের মেয়েরা বলল, না 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 না, আমরা পর্দা মানতে চাই না। কিসের আবার পর্দা? আমরা মানুষ, তারাও মানুষ, পুরুষের মতো আমরাও চলতে চাই, আমরা তাদের মতো পোশাকের স্বাধীনতা চাই, আমরা আমাদের সমমর অধিকার চাই, তাদের মতো আমরা চলাফেরা করব। তারাও আন্দোলন করলো, নানা রকম যুক্তি কলা কৌশল দিল, তাদের পিছনে অনেক সুরসুরি কাজ করলো। ওই মুসলমান মেয়েরা এবার স্কুল কলেজে পড়া শুরু করলো, মাথার কাপড় ফেলে দিল, ফতুয়া গায়ে দিল, চুজ পড়তে শুরু করলো, শর্টকাট জামা পড়তে শুরু করলো, নানা রকম ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলো। মুসলিম ছেলে যারা স্কুল কলেজে পড়তে শুরু করলো, তারা হ্যান্ডসাম হওয়ার জন্য, তারা তাদের রূপ সৌন্দর্যকে আরো বেশি নারীদের সামনে উজ্জ্বলিত করার জন্য দাড়ি চেঁচে ফেললো, টাকনের নিচে প্যান্ট চলে গেল, তারা নামাজ পড়লো না, নাস্তিকতার পক্ষে যুক্তি শুরু করলো। মানে সহজ কথায়, জেনারেল শিক্ষিত ছেলেমেয়েরা দিন থেকে ধীরে ধীরে দূরে সরলো। জেনারেল শিক্ষিত ছেলেমেয়েরা দিন থেকে, ইসলাম থেকে দূরে সরলো। এখানে একটা ব্যাঘাত ঘটে গেল। যারা ওই সময়ের ধার্মিক মানুষ, ওই সময়ে তো কিছু ধার্মিক মানুষ ছিল, ওই সময়ের ধার্মিক মানুষেরা দেখলো, আরে
আমার মেয়েটা স্কুলে গিয়ে বেপর্দা হচ্ছে, আমার ছেলেটা স্কুলে গিয়ে নামাজ ছেড়ে দিল, আমারই ছেলে আমারই মেয়ে স্কুলে গিয়ে সে পরপ্রেমে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে, দাড়ি চেঁচে ফেলছে, টাকনু নিচে প্যান্ট পরছে, ইত্যাদি ইত্যাদি, ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে। তো তখন ওই সময়ের ওই ধার্মিক লোকেরা এই জন্য বলেছিল যে স্কুলে পড়াবো না, মেয়েকে স্কুলে দিব না। এক সময় ছিল না এটা, যে মেয়েকে স্কুলে পড়ানো যাবে না, ইংরেজি পড়াবো না। কারণটা মানুষ জানে না। সাধারণভাবে মৌলবীরাকে বলতে শুরু করলো এরা বাংলা বিরোধী, এরা শিক্ষা বিরোধী, এরা ইংরেজি বিরোধী। ইংরেজি তো তোমারও ভাষা না, এটা তো গোলামির ভাষা। হ্যাঁ, যদিও ন্যাশনাল ভাষা, সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কেন জানেন? কারণ আমাদের উপরে ইংরেজরা রাজত্ব করেছে তাই। হ্যাঁ, বহু দেশের সেকেন্ড বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা নেই, বহু দেশের। ফ্রান্স যেই সমস্ত দেশগুলোর উপর রাজত্ব করেছিল, ফরাসিরা, তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্সি। আপনি একটু খুঁজে দেখুন। তা আমি যেটা বলতে চাচ্ছি ওটা আমার আলোচনার বিষয় নাই। আমি বলতে চাইলাম শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হলো, শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। আর জাতির মেরুদণ্ড ভেঙে দিলে জাতি এমনিতেই মুখ থুবড়ে পড়ে যাবে। জাতির মেরুদণ্ড ভেঙে দিলে জাতি মুখ থুবড়ে এমনিতেই পড়ে যাবে। সুতরাং আমরা দেখেছি এই রকম পরিস্থিতিতে শিক্ষাগতভাবে আমরা নিজেদের অধঃপতনে নিচে নামিয়ে দিয়েছি। সম্মানীয় উপস্থিতি, চলুন এবার তারপরে যাই দ্বিতীয় নম্বর কারণ আমাদের অধঃপতনের। খেয়াল করে শুনতে হবে প্রত্যেকটা কথা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় শয়তান হলো তোমাদের খোলাখুলি স্পষ্ট শত্রু। আলোচ্য আয়াতে আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা। সম্মানীয় উপস্থিতি, যুবক তরুণ ভাই যারা আছেন, আমার আলোচনার দিকে একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তোমরা তারা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, অর্ধেক নয়, সম্পূর্ণ ইসলামে ঢুকে যাও। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনায় সামনে এগাচ্ছি। আপনারা যখন রাত্রে ঘুমান, মশারি টাঙিয়ে ঘুমান। যখন আমরা মশারি টাঙিয়ে ঘুমাই তখন আমাদের দেহের, আমাদের এই বডির কোনো অংশ মশারির বাইরে রেখে ঘুমায় কি? এমন কোনো মানুষ আছে যে মশারির ভিতরে ঘুমালাম আর মাথাটাকে মশারি থেকে বাইরে করে ঘুমালাম? ঘুমাই না। হাতটাকে কি বাইরে করে ঘুমাই? কেন ঘুমাই না? কারণ এই যে অংশটা আমার শরীরের, আমার দেহের যে অংশটা মশারির বাইরে থাকবে, ওই অংশটা মশা দ্বারা আক্রান্ত হবে, তাই না? মশা আক্রমণ করবে। আর ওই আক্রমণ কি শুধু ওই অংশে সীমাবদ্ধ থাকবে, না পুরো বডিতে ছড়িয়ে পড়বে? পুরো বডিতে আক্রান্ত হবে না? ম্যালেরিয়া হবে, ডেঙ্গু হবে, আরও কিছু মরণ ব্যাধিতে আক্রান্ত হবে। শরীরের যদি আমি সামান্য হাতের এতটুকু অংশ মশারির বাইরে রাখি, তাহলে এই অংশটুকু মশা ছাড়বে না। আর এই অংশটুকুই যদি মশা কামড় দেয়, দংশন করে, তাহলে ওই দংশনের বিষ, ব্যথা, ওই অংশনের বিষক্রিয়া, সংক্রমণ পুরো বডিতেই যাবে। ঠিক বললাম? এবার আসুন, আল্লাহ বলছেন ইসলামে পুরোপুরি ঢুকে যাও, ইসলামে পুরোপুরি ঢুকে যাও, পুরোপুরি, পুরো বডি, পুরো জীবন ইসলামে ঢুকে যাও। পুরো জীবনকে ইসলামে ঢুকাও। এমন নয় যে আপনি নিজে ইসলামে ঢুকলেন, এই যে আপনি বলেছেন, আপনি কি এই কালেমার সাক্ষ্য দেননি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সাক্ষ্য দিয়েছেন না দেননি? দিয়েছেন। তো এই কথা বলার মাধ্যমে আপনি ইসলামে ঢুকেছেন।
ইসলাম আপনি ঢুকেছেন, এখন আপনি ইসলামের ভিতরে ঢুকে আপনি কি আপনার কোনো অংশকে ইসলামের বাইরে রাখবেন? ভালো করে বুঝবেন কথা। ধরেন আপনার জীবনকে আমরা কয়েকটা অংশ ভাগ করছি। ব্যক্তিগত জীবন বলে একটা জীবন আছে, মানুষের পারিবারিক একটা জীবন আছে, মানুষের সামাজিক একটা জীবন আছে, মানুষের একটা অর্থনৈতিক জীবন আছে, মানুষের রাজনৈতিক জীবন আছে, মানুষের আন্তর্জাতিক জীবন আছে। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি সব। তোমার ব্যক্তি জীবন, তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের এমন কোনো অংশ নেই, যেমন জীবনের এমন কোনো পার্ট, এমন কোনো অংশ নেই যেটা তুমি ইসলামের বাইরে রাখবে। পুরোপুরি সমস্ত কিছুই ইসলামের ভিতরে প্রবেশ করে দাও। এখন যদি আমার দিকে, এখন যদি আমি বা আপনি আমার জীবনের কোনো একটা অংশকে, আমার ব্যক্তিগত অংশটা, আমার ব্যক্তিগত জীবনটাকে ইসলাম থেকে বাইরে রাখলাম, আমি আমার ব্যক্তিগত জীবনটাকে যদি ইসলাম থেকে বাইরে রাখি, তাহলে নিশ্চিত জেনে রাখুন, নিশ্চিত জেনে রাখুন, নিশ্চিত জেনে রাখুন, জীবনের যেই অংশকে ইসলাম থেকে বাইরে রাখা হবে ওই অংশ ধ্বংস হবেই, ধ্বংস হবেই সুনিশ্চিত। যেমন মশারির বাইরে যে অংশ রাখবেন আক্রান্ত হবেই, যেমন পুরো বডি। জীবনের যে অংশ আপনি ইসলাম থেকে বাইরে রেখেছেন ওই অংশ ধ্বংস হবে, ওই অংশ অধপতিত হবে, ওই অংশ নিমজ্জিত হবে। শুধু অতটুকুই নয়, মশার আক্রমণ যেমন পুরো বডিতে সংক্রমিত হয়, জীবনের একটা অংশকে বাইরে রাখলে বাইরের শত্রু দ্বারা, ইবলিসের আক্রমণ দ্বারা, বাইরের শত্রু দ্বারা জীবনের ওই অংশে আক্রমণ করে পুরো জীবন, পুরো লাইফ আপনার বরবাদ হয়ে যাবে। যে ব্যক্তি জীবনের পারিবারিক জীবনকে ইসলামের বাইরে চালান তার পরিবার ধ্বংস। আপনার পরিবার যদি ইসলামের বাইরে নীতিতে চলে আপনার পরিবার ধ্বংস। আপনি নিজে যদি ইসলামের বাইরে চলেন আপনি নিজে ধ্বংস। আপনার সোসাইটি, সমাজ যদি ইসলামের বাইরে চলে তাহলে আপনার সমাজ ধ্বংস। আপনার রাজনৈতিক প্রেক্ষাপট যদি ইসলামের বহির্ভূত পন্থায় চালান ওই রাজনীতিক কুনৈতিক হয়ে যায়, রাজনীতি থাকে না। আন্তর্জাতিক জীবনের বড় বড় মাতাব্বর তারা যদি আন্তর্জাতিক নীতিমালাকে ইসলামের বিপক্ষে নিয়ে যায় তাদের সব কর্মকাণ্ড ব্যর্থ। তাই তো আজকে সারা পৃথিবীতে শান্তির দূত যারা শান্তি শান্তি বলে চিৎকার করছে তারা আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে কখনোই শান্তি স্থাপন করতে পারেনি, কারণ তারা ইসলামী বহির্ভূত পন্থায় শান্তি স্থাপন করার চেষ্টা করেছে। তাহলে মুসলিম উম্মার অধঃপতনের অন্যতম একটা কারণ হচ্ছে যে মুসলিম উম্মা, আমি আর আপনি নিজেকে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকাতে পারিনি, ঢুকাতে পারেননি। আপনি ইসলামের ভিতরে নেই, মুসলমান হয়েছেন এ কথা ঠিক, কিন্তু ইসলামে নিজেকে পুরোটা ঢুকিয়ে দিতে পারেননি। আপনি কিছু কিছু ইসলামের মানেন, কিছু কিছু ছাড়েন। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ, আরে তোমরা কি কিতাবের কিয়দা অংশ মানবে আর কিছু অংশ তোমরা পরিত্যাগ করবে? সূরা আল বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াত। কিছু অংশ মানি আর আমরা কিছু অংশ ছাড়ি, এটাই তো আমাদের চরিত্র, এটাই তো আমাদের চরিত্র, যে আমরা ইসলামকে পূর্ণভাবে গ্রহণ করতে পারি না। যেগুলো মানলে আমার একটু সুবিধা আছে, অসুবিধা নেই, সেগুলো আমি মেনে নিলাম। আর যখন আমার স্বার্থে ব্যাঘাত ঘটছে, আমার চরিতার্থপূর্ণ হচ্ছে না, তখন ওই ইসলামের নিয়মটা মানতে পারলাম না। আপনি তো টাটকা মুনাফেক, সাবধান। দ্বিতীয় নাম্বার কারণ বললাম। 3 নাম্বার কারণ, যেহেতু সময় বেশি নেই তাই আমি আর আলোচনাকে দীর্ঘক্ষণ করতে চাচ্ছি না। তৃতীয়, শেষ করবো, ঠিক আছে। তৃতীয় অন্যতম কারণ হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের গুরুত্বপূর্ণ কারণ। শুনুন, তৃতীয়তম কারণ হচ্ছে মুসলিম উম্মাহ আজকে বিজাতীয় অনুসরণ অনুকরণে একবারে পুরোপুরি ডুবে গেছে, বিজাতীয় অনুসরণে লিপ্ত। আমরা আমাদের ইসলামের কৃষ্টি কালচার, ইসলামের যে আদব আখলাক, ইসলামের নীতি নৈতিকতা আমাদের পছন্দ হয়নি। আমরা বহির বিশ্বের, বাইরের জগতের বা বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের ইসলামের
ইসলামের শত্রুদের যেসব নীতি নৈতিকতা, তাদের দ্বারা তৈরিকৃত পন্থাগুলো আমরা বেশি ভালোবেসেছি। আমরা এটা বাস্তবতা। আপনাকে আমি কিছু উদাহরণ পেশ করব। যেমন শুনুন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি জাহেলিয়াতের সেই যুগের নীতি ফিরে পেতে চাও? তোমরা কি সেই জাহেলিয়াতের যুগের নীতিকে আবার ফিরে পেতে চাও? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, এটা মুমিনদের জন্য সর্বোত্তম। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন। সূরা আল মাইদা 5 নম্বর সূরার 50 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আবার সেই অজ্ঞতার যুগের, জাহেলিয়া যুগের, বর্বরতার যুগের নিয়ম নীতি ফিরে পেতে চাও? আপনারা এখানে এমন কেউ আছেন কি যে জাহেলি যুগে যে সব কর্মকাণ্ড হতো সেই রকম নিয়ম আমাদের পরিবারে, আমাদের সমাজে চালু হোক, এটা কেউ চায়? কি বলছেন, চান? কখনোই চায় না। আপনি বললেন তো আপনার বাড়িতে কিন্তু আছে, আমি দেখাবো। আপনি বলছেন যে আমি চাই না, কিন্তু আপনার বাড়িতে আছে। আপনি নিজে ওইটাতে ডুবে আছেন, আপনি নিজে ওই জাহিলিয়াতে আছেন। কেন ভাই? জাহিলিয়াতের যুগে এমন কি হতো যে আল্লাহ সেই যুগের নামকরণ করলেন জাহিলিয়াতের যুগ? জি, তারা জ্যান্ত মাটিতে নিজের মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত। এটাই তো। তারা ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, জেনা, ব্যভিচার দৈনন্দিন কাজ ছিল। এটাই তো। এইসব কর্মকাণ্ডের জন্যই তো আজকে আমরা তো তার দ্বিগুণ করি, তার থেকে বেশি করি। আজকে কি নারী সন্তানকে হত্যা করা হয় না? হচ্ছে না? ওই সময়ে মানুষ, নারী সন্তান তো পৃথিবীতে আসতো, দুনিয়ার আলো দেখতো। আর আপনি এই যুগে, আধুনিক যুগে বসবাস করেন, নিজেকে আধুনিক সভ্যতার মানুষ বলে পরিচয় দেন, বিজ্ঞানের যুগে বসবাস করেন। আপনি আপনার বিজ্ঞানের অবদানে আপনি কি করেছেন? একটা সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেন না, পৃথিবীতে আসতেই দিচ্ছেন না, মায়ের পেটেই তাকে হত্যা করে দিচ্ছেন। আপনি তো তার চেয়েও বেশি জাহেলিয়াতের যুগে বসবাস করছেন। আপনি তো তার চেয়ে বেশি জাহেল। জেনে রাখবেন, সারা পৃথিবীতে সন্তান হত্যাকরণে, ভ্রূণ হত্যাকরণে 1 নাম্বার হচ্ছে চীন, 2 নাম্বার আমাদের দেশ ভারত। তাহলে এই জাহেলিয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আল আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিম নারীরা শোনো, জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে জাহিলি যুগের নারীরা নিজেদের রূপ লাবণ্যকে যেভাবে প্রদর্শন করত, তোমরা তোমাদের রূপ লাবণ্যকে পর পুরুষের সামনে এইভাবে প্রদর্শন করো না। আল্লাহ তাআলা এই কাজটাকে জাহিলি যুগের নারীর কাজ বলে উল্লেখ করেছেন। একজন নারী রূপচর্চা করে তার রূপ লাবণ্যকে পর পুরুষকে প্রদর্শন করবে, এই নীতি ছিল জাহেলি যুগের নারীদের নীতি। এই বৈশিষ্ট্য, এই চরিত্র ছিল জাহেলিয়াতের যুগের নারীদের চরিত্র। আজকে আপনি বলুন, আপনার মেয়ে, আপনার বোন, আমার মেয়ে, আমার বোন এই জাহেলিয়াতের ভিতরে আছে কি নেই? রূপ লাবণ্য চর্চা করে যায় না? আপনি দেখাছেন রাস্তা, তো আপনারই মেয়ে, আপনার বোন হাঁটছে, এখন যান, ওটা আপনার মেয়ে নয়। আপনার মেয়ে যখন কলেজ টিউশন নিয়ে যায়, তখন আপনি দেখবেন 40-45 মিনিট আগে থেকে তার রূপচর্চা চালু হয়। এত সাজুগুজু করে, এত রূপচর্চা করে, মনে হচ্ছে না যে ও শিক্ষা অর্জন করতে যাচ্ছে। এত রূপচর্চা করছে, মনে হচ্ছে না যে ও আসলে কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, মনে হচ্ছে না যে প্রাইভেট স্কুলে যাচ্ছে, ও মনে হচ্ছে যে এখন সুন্দরী বউ সেজে বাসর ঘরে যাচ্ছে। এত সাজুগুজু লাগে পড়াশোনা করার জন্য, এত সাজুগুজু আপনার চোখের সামনে দিয়ে যায়। কিন্তু আপনার চোখের সামনে দিয়ে আপনার মেয়ে চুজ প্যান্ট পরে হাঁটে, আপনার চোখের সামনে আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজে যায়, আপনার চোখের সামনে আপনার মেয়েটা খাটো পোশাক পরে, পাতলা পোশাক পরে, পরপুরুষের সাথে কুকথাই গল্পে লিপ্ত হয় আপনার চোখের সামনে। আপনি বলুন, আপনি কি জাহিলিয়াতের ভিতরে নেই? জাহিলিয়াত
অপসংস্কৃতি, এটা সংস্কৃতি নয়। আর গান বাজনা বাদ্যযন্ত্র তো আছেই। মুসলিমদের দেওয়া যত অপসংস্কৃতি তা আমাদের ভিতরে ছেয়ে গেছে। মুসলিম উম্মাহ কুসংস্কৃতি, অপসংস্কৃতি, বিজাতীয় নীতির বেড়াজালে হাবুডুবু খাচ্ছে। এটা নিয়ে আরো অনেক কথা বলা প্রয়োজন ছিল, সময় সংক্ষিপ্ত বলে আর একটা পয়েন্ট আপনাকে বলি। তা হচ্ছে মুসলিম উম্মার আরেকটা অধপতনের কারণে আমরা দেখতে পাই মুসলিম উম্মাতের অনৈক্য। আমরা ঐক্যবদ্ধ নয়, আমরা ঐক্যবদ্ধ নয়। একবারে নিচু লেভেল থেকে ওপর লেভেল, হুজুরদের অবস্থা থেকে শুরু করে সাধারণ পাবলিক সবাই এক হুজুর আর এক হুজুরকে গালি দেয়, মুফতি আর এক মুফতিকে গালি দেয়, এক মৌলানা আর এক মৌলানাকে গালি দেয়। সাধারণ পাবলিক তো আছেই, বড় বড় নেতারা। যখন শতদল বিভক্ত হয়ে গিয়েছি আমরা, নানা রকম মাঝহাব, তরিকা, নানা রকম ইজমের বেড়া জালে যখন আমরা পড়ে গেছি, তখন আমাদের রাহবার, আমাদের নেতা আর কেউ নেই। এখন যদি সারা বিশ্বের মুসলিম কোন একজন নেতা আমাদেরকে ডাক দেয় যে এসো মুসলিম উম্মাহ এক ঐক্যবদ্ধ হও, এরকম ঐক্যবদ্ধ হওয়ার মতো প্ল্যাটফর্ম, এরকম সুযোগ্য নেতা আমাদের কেউ নেই। কার নেতৃত্বে আপনি যাবেন বলেন? একটা নেতার নাম বলেন। মানে আমরা সারা পৃথিবীতে এত কোটি মুসলমান বাস করার পরে আমাদের এই অবস্থা। আমরা কি এমনি মার খাই? আমরা কি আর এমনি এত অধপতনে নেমে এসেছি? জি, আমরা অনৈক্যতে একদম ভরপুর হয়ে গিয়েছি। আমরা সামান্য একটা মসজিদের ইমাম, সামান্য মসজিদের একটা কমিটি গঠন হবে, মসজিদের একজন ক্যাশিয়ার হবে, এই মসজিদের কমিটি হওয়ার জন্য বোমাবাজি করে, পার্টি গোছায়। মসজিদের একটা কমিটি হওয়ার জন্য, মাদ্রাসার একটা কমিটি হওয়ার জন্য নানা রকম তর্ক বিতর্ক, বোমাবাজি, চাঁদাবাজি, আর কত কি হচ্ছে। এই জাতি তো অধপতন হবেই, অধপতন হবেই, হবেই নয়, হয়ে গেছে। সম্মানীয় উপস্থিতি, সুতরাং বিবেচনা করবেন, বিবেচনা করবেন। আলোচনা যতটুকু আমরা করলাম, আরো অনেক আলোচনা ছিল, কিন্তু আমি সামনে আলোচনার নিয়ে যেতে পারছি না, যেহেতু কয়েক মিনিট মাদ্রাসার উন্নতিকল্পে জালসার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি একটু এই শ্রোতামণ্ডলীদেরকে অনুরোধ করবেন তারা যেন মাদ্রাসার প্রতি একটু সুনজর দেয়, খেয়াল করে। দেখুন, আমাদের অধপতনের আর একটা কারণও কিন্তু আমি সূচনায় বলেছি, শিক্ষা ব্যবস্থা। জেনে রাখবেন, মানুষ হিসাবে আমরা বেঁচে থাকতে পারি সেটা ভিন্ন কথা, মানুষ হিসাবে তো অন্যান্য জাতিরাও টিকে আছে, কিন্তু মুসলিম জাতির ইমানের সাথে টিকে থাকার জন্য, মুসলিম পরিচিতি নিয়ে টিকে থাকার জন্য, ইমানিত্বের উপরে টিকে থাকার জন্য আমাদের এই মুসলিম ইসলামের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রস্থল মাদ্রাসাগুলোকে অবশ্যই বজায় রাখতে হবে। আমি যে আজকে কথা বলছি, আমিও সেই মাদ্রাসারই একজন ছাত্র, যদিও আমি হয়তো কলেজে পড়েছি সেটা ভিন্ন কথা, কিন্তু আমিও এই মাদ্রাসা থেকে উঠে আসা একজন তালেবে ইলম, এখনো আমি ছাত্র, এখনো জ্ঞান চর্চা করছি। সুতরাং এই মাদ্রাসাকে যদি অবমূল্যায়ন করেছেন, তাহলে ওই জাতি আর উঠে দাঁড়াতে পারবে না। মাদ্রাসাকে মূল্যায়ন করা লাগবে, মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করতে হবে, শুধু ছাত্র দিয়ে নয়, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, ছেলে দিয়ে, সব রকম যা যা দরকার সব দিতে হবে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করতে হবে। হাদিস কোরআনের পাশাপাশি কম্পিউটার, বিজ্ঞান, আধুনিক শিক্ষাকে আরও সেখানে গুরুত্ব দিয়ে উভয় শিক্ষার সমন্বয়ে এমন একজন আলেমে দ্বীন হবেন, যে ব্যক্তি জাতির সামনে কথা বলবে, তখন সে যেমন কোরআন হাদিসের কথা বলবে, তেমন সংবিধানের কথা বলবে, তেমনই সে যুক্তি দিয়ে কথা বলবে, তেমনই সে বিজ্ঞান নিয়ে